যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য চুক্তিতে আবদ্ধ হওয়ার হুমকি দিয়েছেন। অন্যথায় তিনি ইরানে এমন বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন যা দেশটি আগে কখনো দেখেনি। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, অন্যান্য 10টি দেশের মতো তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ট্রাম্পের এই হুমকির কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে। তবে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক সেনা মোতায়েন রয়েছে। স্বাভাবিক সময়ে প্রায় 30,000 মার্কিন সেনা এসব ঘাঁটিতে অবস্থান করে। তবে বড় কোনো অভিযানের সময় এই সংখ্যা বহু গুণ বাড়ানো হয়। পেন্টাগন সম্প্রতি মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধির নির্দেশ দিয়েছে। ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটিতে অতিরিক্ত 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, এই পদক্ষেপ ইরানের আচরণের উপর নির্ভর করবে। এছাড়াও দিয়েগো গার্সিয়ায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটালিয়ন, প্যাট্রিয়ট সহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 2টি শক্তিশালী বিমানবাহী যুদ্ধজাহাজও মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্রের সেনারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন কারণে মোতায়েন রয়েছে। ইরাকে তারা ইসলামিক স্টেট বা IS এর বিরুদ্ধে লড়াই করার নামে ঘাঁটি গেড়ে আছে। জর্ডানে কয়েকশো মার্কিন প্রশিক্ষক নিয়মিত মহড়ায় অংশ নেয়। কাতার ও আমিরাতে মার্কিন সেনাদের উপস্থিতি মূলত দেশ দুটির নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সেনাদের প্রশিক্ষণ দেওয়া। গত মাসে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে, যেগুলোর যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। যদিও কোন দেশ থেকে এসব বিমান উড়েছিল তা প্রকাশ করা হয়নি। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সুরক্ষার জন্য মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা ব্যবস্থা বেশ উন্নত করা হয়েছে। তবে ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলো প্রায়শই হামলার শিকার হয়ে থাকে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলার পর লোহিত সাগরে হুথি বহুবার মার্কিন ও পশ্চিমা জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ইরানে হামলার চেষ্টা করলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেই ইরান তাদের হামলার লক্ষ্যবস্তু বানাবে বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। সেই সাথে ইরানের সাম্প্রতিক প্রস্তুতিও সেই দিকেই আগাচ্ছে। ইরানও তাদের ক্ষেপণাস্ত্রগুলোকে প্রস্তুত রেখেছে। কথার নড়চড় হলেই এগুলো মার্কিন ঘাঁটিতে হামলে পড়তে পারে।